আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আগামী কালকের পরীক্ষা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আগামী কালকে তোমাদের মূল্যায়নের প্রশ্নে যা যা আসবে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, এখানে প্রথমে দেওয়া আছে তোমাদের পরীক্ষার প্রশ্নতে, আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। আত্মপরিচয় মানে এখানে বোঝাচ্ছে নিজের পরিচয়। এই পরিচয় রয়েছে সাদৃশ্য বৈচিত্র্য, মানে এক একজনের পরিচয় হচ্ছে এক এক রকম, যেখানে ভিন্নতা রয়েছে, যেটা বোঝাচ্ছে বৈচিত্র্য শব্দটি দিয়ে। আমরা মূল্যায়নের প্রথম কাজটিতে জুড়াই সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। মূল্যায়নের প্রথম কাজ হচ্ছে তোমাদের জুড়াই সহপাঠীদের সাথে আত্মপরিচয়, মানে তোমাদের নিজেদের পরিচয় অনুসন্ধানের কাজটি হবে প্রথমে। এরপর তোমাদের কাজ হবে এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব। মানে অতীত সময়ে এবং বর্তমান সময়ে জীবন জীবিকা কেমন চলছে সেই বিষয়ে তুলনা হবে। এরপর হবে সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব। ঠিক আছে, চলো আমরা এখন কাজ 1 নিয়ে আলোচনা করি। কাজ 1 হচ্ছে চলো সহপাঠীকে জানি। তাহলে কাজ 1-এর 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। মানে তুমি তোমার সহপাঠীর পরিবার এবং তার এলাকার বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করবে। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত 2টি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। 1 নম্বর প্রেক্ষাপট হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপটে, 2 নম্বর প্রেক্ষাপট হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে। ভৌগোলিক প্রেক্ষাপটে কিভাবে তথ্য সংগ্রহ করবে সেটি হচ্ছে তোমার সহপাঠীর পরিবার এবং তার এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থান করছে তার একটা পরিচয়। আর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিচারে তোমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা কেমন, সংস্কৃতি কেমন, পোশাক আশাক কেমন, তাদের রীতিনীতি কেমন এবং তাদের পেশা কী। তাহলে কি কি আসলো? 1 নম্বর হচ্ছে মানুষের ভাষা, তারপর হচ্ছে সংস্কৃতি, তারপর হচ্ছে পোশাক, তারপর হচ্ছে রীতিনীতি, তারপর হচ্ছে পেশা। এই 5টি বিষয়ে যদি তুমি পারো আরও 6-7টি যোগ করতে পারো। এই 5টি বিষয়ে তোমাকে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে তোমার সহপাঠীর পরিবারের পরিচয় সম্পর্কে কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। যেখানে তথ্য সংগ্রহ করার কথা বলা হয়েছে। তুমি যে তথ্যগুলো সংগ্রহ করবে সেগুলো তুমি তোমার উত্তরপত্রে লিখবে। ঠিক আছে, এরপর আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসি। খ নাম্বার কাজ হচ্ছে 2 নম্বর কাজ, যেটি জুড়াই কাজ। মানে তোমরা 2 জন মিলে করবে এবং তথ্য সংগ্রহ করবে। জোড়া গঠন করে মানে তোমরা 2 জন, ঠিক আছে, 2 জন সহপাঠী মিলে 2 জন মিলে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করবে। প্রথমে তোমরা একজন আরেকজনের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে একজন আরেকজনের কি নিবা? তথ্যগুলো সংগ্রহ করবা। এরপর আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট করে সময় নেবে। তুমি তোমার সহপাঠীকে 20 মিনিট সময় দিবে, তোমার সহপাঠী তোমাকে 20 মিনিট সময় দিবে, এভাবে। ফলে 2টি সাক্ষাৎকার মোট কত 40 মিনিটের মধ্যে শেষ করবে। এই জন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেবে। প্রথমে অনুমতি নিবে, অনুমতি নিয়ে কি প্রথম সাক্ষাৎকার তুমি তোমার সহপাঠীর সাথে শুরু করবে, সেটি চলবে কত মিনিট? 20 মিনিট। এরপরে সাক্ষাৎকার তোমার সহপাঠী তোমার সাক্ষাৎকার নেবে, সেটি চলবে 20 মিনিট। টোটাল হচ্ছে কত? 40 মিনিটের একটি সাক্ষাৎকার হবে। এটি শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নে রুবিক্সটি খাতায় লিখে পূরণ করবে। এটা হচ্ছে তোমার খ নাম্বার কাজ, যেটি জুড়াই সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা। এরপর তোমার 3 নাম্বার কাজ হচ্ছে তুমি যে তথ্যগুলো পেলে এই তথ্যগুলো কি করে সাজানো। দেখো, এখানে আছে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত 2টি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখি। তুমি যে তথ্যগুলো বিশ্লেষণ করলে, যে তথ্যগুলো পেলে, সেই তথ্যগুলোতে কোনগুলো তোমার ভৌগোলিক প্রেক্ষাপটে আসবে আর কোনগুলো তোমার সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের মধ্যে পড়বে সেগুলো তোমরা বিচার করে বিশ্লেষণ করে তখন তোমরা ভৌগোলিক প্রেক্ষাপট একদিকে লিখবা। মানে আমি ভৌগোলিক প্রেক্ষাপট থেকে এই তথ্যগুলো পেলাম, তারপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে এই তথ্যগুলো পেলাম, এইভাবে আলাদা করে তোমরা লিখবে। ঠিক আছে, এরপর আমাদের তোমাদের 4 নাম্বার কাজ হচ্ছে সতীর্থ মূল্যায়ন। সতীর্থ মূল্যায়নের কাজটা কি?
পুরো কাজ শেষ হয়ে গেলে, এই যে 3 নাম্বার পর্যন্ত গ নাম্বার পর্যন্ত তোমাদের কাজ শেষ হয়ে গেলে এবারে তোমার কাজ হচ্ছে আমরা সহপাঠীর কাজের মূল্যায়ন করব। তোমার সহপাঠী যে কাজটা তৈরি করেছে, যে তথ্যগুলো সংগ্রহ করে ছক আকারে তৈরি করেছে, সেটি তুমি মূল্যায়ন করবে আর তোমারটা তোমার সহপাঠী মূল্যায়ন করবে। মূল্যায়ন করার পর এই জন্য নিচের ছকটি আমরা খাতায় তুলে কাজটি করব। এরপরে তোমার কাজ হচ্ছে সতীর্থ মূল্যায়নের রুবিক্স, এটা তুমি তোমার খাতায় তুলে নিবে। ঠিক আছে, খাতায় তুলে নেওয়ার পরে কি করবে, এই ছকটি খাতায় তুলে নেওয়ার পর এখানে দেখো তোমার সহপাঠীর নাম, তুমি যে জুড়াই কাজে তুমি যে তোমার যে সহপাঠীকে নির্বাচন করেছো, হয়তো মনে করো সেই সহপাঠীর নাম হচ্ছে রাকিব। ঠিক আছে, মনে করো সেই সহপাঠীর নাম হচ্ছে রাকিব, এখানে লিখবে কি রাকিব। এরপর তার রোল নাম্বার বা আইডি নাম্বার, মনে করো 115, তার আইডি নাম্বার হচ্ছে 115, এভাবে লিখবে। এরপর পরের প্রশ্নতে এগুলার উত্তর হচ্ছে শুধুমাত্র হ্যাঁ আর না। সে যদি করে থাকে হ্যাঁ, সে যদি না করে থাকে তাহলে না। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে, যদি সে করে থাকে তাহলে হ্যাঁ, আর যদি সে না করে তাহলে না এর মধ্যে কি হবে, টিক চিহ্ন হবে। 2 নম্বর কাজ, মনে করো আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে। ঠিক আছে, তাহলে এই কাজটি সে করেনি, এই কাজটি করেছে মনে করো তুমি। ঠিক আছে, তখন তুমি নাতে টিক চিহ্ন দিবে। এরপর 3 নাম্বার হচ্ছে আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে, মনে করো এটাও সে করেনি, তুমি করেছো, তাহলে না হবে। 4 নাম্বার হচ্ছে আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে, তাহলে এটা মনে করো তুমি করনি, তোমার সহপাঠী করেছে, তাহলে এখানে কি হবে, হ্যাঁ। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে, তাহলে যদি এটা যদি তুমি না করে থাকো তাহলে তুমি তোমার সহপাঠীর জায়গায় কি দিবা, এখানে দিবা হ্যাঁ দিবা। এরপর 6 নাম্বার হচ্ছে 6 নাম্বারও যদি সে করে থাকে, তোমার সহপাঠী করে থাকলে এখানে হ্যাঁ দিবে, যদি না করে তাহলে না দিবে। আর 7 নাম্বার হচ্ছে আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে, মনে করো এই কাজটি তুমি করেছো, তাহলে তখন তুমি এখানে না দিবে, যেহেতু তুমি করেছো, তোমার সহপাঠী করেনি, তাই এখানে কোনো কিছু দিতে হবে না। এরপর হচ্ছে আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত 2টি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে, তাহলে যদি তুমি করে থাকো তাহলে এখানে দিবে, যদি সে করে থাকে তাহলে তুমি এই ঘরে আনসারটা দিবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 2 নাম্বার পেজে চলে যাব। 2 নাম্বার পেজে আমাদের এখানে কি কাজ আছে, এখানে 2 নাম্বার, এখানে একটি কাজ 2 দিয়েছে। কাজ 2টা হচ্ছে, চলো আমরা দেখি সেটা। কাজ 2টা হচ্ছে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। তা কাজ 2 এর ক নাম্বার হচ্ছে অতীত ও বর্তমানে মানুষের জীবন জীবিকা তোমাকে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। অতীতে তোমার সামাজিক অবস্থা কেমন ছিল আর বর্তমানে সামাজিক অবস্থা কেমন। তোমাদের বইয়ের 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব নামক একটা শিখন অভিজ্ঞতার রয়েছে, অধ্যায় রয়েছে মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কের ইতিহাস। এইটির সাথে তোমার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বই বিষয়ের সাথে মিল রয়েছে, তাই তোমাদের পাঠ্য বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাস এই অধ্যায়টি আলোচনা করে তোমাদেরকে আনসারটা দিতে হবে। অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় তুলে লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা ছকে ব্যাখ্যা করে লিখি। ঠিক আছে, এখানে অতীত মূল কথা হচ্ছে তোমার অতীত জীবনে আর বর্তমান জীবনে মানুষের জীবন জীবিকার কি পরিবর্তন হয়েছে সেটা নিয়ে তোমাকে এখানে লিখতে হবে। তাহলে এখানে ছক দেওয়া হয়েছে, এখানে লিখবে অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা কেমন ছিল আর বর্তমানে তোমার সহপাঠীর এলাকার বা মানুষের জীবন জীবিকার অবস্থা কেমন, এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর তোমার খ নাম্বার কাজ হচ্ছে কাজ 2 এর মধ্যে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা। ভূপ্রাকৃতিক বিশিষ্ট মানুষের জীবন জীবিকায় প্রভাব ফেলে থাকে, যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে। ঠিক আছে, এইভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে মানুষের জীবন জীবিকার ভিন্নতা দেখা যায়। এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে জীবন জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাতায় অথবা উত্তরপত্রে লিখব। এই জন্য পাঠ্যপুস্তকে তোমাদের সামাজিক বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এই অধ্যায় থেকে তোমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছো, যে তথ্যগুলো পেয়েছো এই অধ্যায়টি পড়ে সেই অধ্যায়ের মাধ্যমে তোমরা কি করবে, তথ্য এবং জুড়াই কাজে সহপাঠীদের থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ তোমাদের বইয়ের পৃষ্ঠা 62 নাম্বার পৃষ্ঠায় এখান থেকে এই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তোমরা এই কাজটি সম্পন্ন করবে। ঠিক আছে, এরপর তোমাদের 3 নাম্বার কাজ হচ্ছে
দায়িত্বশীল ভূমিকায় আমি। তাহলে এখানে ক নাম্বার হচ্ছে আত্মপ্রতিফলন। আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের বসবাস, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। তাহলে এখানে লিখতে হবে তুমি কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারো সেই বিষয়ে তোমার ভাবনাটা লিখবে ক নাম্বারে। তারপর খ নাম্বারে হচ্ছে দল গঠন ও আলোচনা। এখন আমরা 4 জনের একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করব। যে তুমি এখানে যে সবার সাথে মিলেমিশে থাকার যে প্রতিফলন যে ভাবনাগুলো লিখেছো, এখানে এই খ নাম্বার কাজে তোমরা যে 4 জনের একটি দল তৈরি করেছো সেখানে সেটি কি করবা, শেয়ার করবা, ঠিক আছে, একজন আরেকজনের সাথে। এরপর গ নাম্বার কাজ হচ্ছে একটি প্রতিবেদন লেখা। কি বিষয়ে? প্রতিবেদনটি হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি, এই বিষয়ে একটি প্রতিবেদন লিখতে হবে। এখন প্রতিবেদনের মধ্যে তোমাকে কি কি উল্লেখ করতে হবে? প্রতিবেদন উল্লেখ করতে হবে, প্রতিবেদনের বিষয় লিখতে হবে, 2 নম্বরে লিখতে হবে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি কি করতে পারি সেটার তালিকা। 3 নম্বরে হচ্ছে আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা। 4 নম্বরে হচ্ছে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা। 5 নম্বর তালিকা কাজ হচ্ছে আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা, যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখবে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন। এই প্রশ্ন থেকে এইটি আসবে। আর এই প্রশ্নটির উত্তর আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে আবার ক্লাস নিব এই প্রশ্নটির উত্তর। এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।